আজকে আমরা যে ফিলিস্তিন সংকট দেখছি, সেই সংকটটা কি শুধুমাত্র সেই অঞ্চলে? তা কিন্তু নয়। এটি আমাদের গোটা মুসলিম উম্মার সংকট হয়ে দাঁড়িয়েছে। এবং ইসরায়েল নামক যে অবিচারী রাষ্ট্র বছরের পর বছর ফিলিস্তিনের জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে, আমরা এই দৃশ্যগুলো দেখে কাঁদি, আমাদের খারাপ লাগে। আর আমরা এর প্রতিবাদে কি করি? আমরা ইসরায়েলের পণ্য বয়কটের ডাক দেই, আমরা দোয়ার আয়োজন করি, আমরা বড় বড় ফতোয়া দেই। হ্যাঁ, বয়কট আমাদের জরুরি। এই ছোট ছোট বয়কটের মধ্য দিয়ে হয়তো বা একটা বড় কিছু একদিন আসবে। এটা আমাদের বিবেকের প্রতিক্রিয়া। কিন্তু প্রশ্ন হলো, এই বয়কটই কি যথেষ্ট? না, এর বাইরেও আরো কিছু আমাদের করা আছে। আমরা যদি আসলেই মুসলিম হই এবং আমরা যদি মুসলমান হই, তাহলে আমাদের সত্যিকারের পরিবর্তন আমরা চাই। আর যদি আমরা সত্যিকারের পরিবর্তন চাই, তাহলে আমাদের শুধুমাত্র এই প্রতিক্রিয়াশীল প্রতিবাদ নয়, আমাদের প্রয়োজন শক্তিশালী হওয়া। আর এই শক্তিশালী আমরা কিভাবে হব? আমাদের শক্তিশালী হওয়ার উৎসটা কি হতে পারে? সেটা হচ্ছে আমাদের জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা। অথচ আমরা মুসলমানরা এই জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, প্রযুক্তি সবকিছু দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। আজ যারা আমাদের বোমা মারছে, তারা শুধু অস্ত্রে নয়, তারা আমাদের পেছনে ফেলে দিয়েছে গবেষণায়, প্রযুক্তিতে, আবিষ্কারে। আর আমরা পড়ে রয়েছি ফতোয়ায়। আমরা যদি তাদের পণ্য বয়কট করি, অথচ এর বিকল্প যা কিছু আছে তা যদি আমরা মনে প্রাণে গ্রহণ না করতে না পারি, বা সেই বিকল্প সৃষ্টি করতে না পারি, তাহলে দীর্ঘমেয়াদী কোনো লাভ হবে না। আর আমরা বাঙালি বাঙালি মুসলমানের মন খুবই ভার্নারেবল। আমরা ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দিয়েছিলাম, কয়দিন টিকেছে? হাজারবার আমরা ফিলিস্তিনের পক্ষে হয়ে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দিয়েছি, কয়দিন টিকেছে? এইগুলো দিয়ে আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারবো না। আমাদের শক্তি সঞ্চয় করতে হবে, আর সেই শক্তি আসবে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের মাধ্যমে। আমাদের কোরআন শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, এটা একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। এর ভিতরে রয়েছে বিজ্ঞান, এর ভিতরে রয়েছে প্রযুক্তি, এর ভিতরে রয়েছে আধুনিক সভ্যতার সকল খুঁটিনাটি। অথচ আমরা এই কোরআনকে শুধুমাত্র একটা ধর্মীয় গ্রন্থ বানিয়েছি, আমাদের মসজিদগুলোকে শুধুমাত্র উপাসনালয় বানিয়েছি। অথচ এই মসজিদ হওয়া উচিত ছিল জ্ঞান বিজ্ঞানের, প্রযুক্তির কেন্দ্র। আমাদের মুসলিম উম্মার আধুনিক প্রযুক্তি এবং ধর্মীয় মূল্যবোধের এক মিলনস্থল। আমাদের প্রয়োজন এমন এক প্রজন্ম যারা নামাজ পড়ে আবার রোবোটিক্সও জানে, যারা কোরআন মুখস্থ করে আবার কোডিংও পারে। তাহলেই মুসলিম বিশ্ব সামনের দিকে এগিয়ে যাবে, আমাদের প্রতিবাদ কার্যকর হবে। আমরা বয়কট করব, প্রতিবাদ করব, কিন্তু তার সাথে আমাদের গড়ে তুলতে হবে এমন একটা উম্মাহ যাদের হাতে থাকবে জ্ঞানের অস্ত্র, প্রযুক্তির ক্ষমতা এবং ইমানের আলো। তার আগে এই পণ্য বয়কটের ডাক, এই বেহুদা কার্যকলাপ করে আমরা নিজেদেরকে মুসলিম প্রমাণ করার চেষ্টা করে আমাদের কোনো লাভ নেই। আমাদের মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন, সেটা সমূলে পরিবর্তন করতে হবে। শুধু কোরআনের হেফজ করলাম, আমি নামাজ পড়াতে পারি, নামাজ পড়তে পারি, নামাজ রোজা হজ জাকাতের মধ্য থেকে আবদ্ধ থেকেই যে আমার ইমান পরিপূর্ণ, তার ভিতর থেকে আমাদের বের হয়ে আসতে